আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে এবং মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু থেকে আমরা দেখব আজকে প্যারাগ্রাফ এই অপশনটি। তো এই অপশনটি দেখার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমে কিছু লেখা নিয়ে নিয়েছি এবং সেই লেখাগুলোকে আমরা এরকম ছোট ছোট আকারে লাইন করে নিব, কারণ এই মডিউলটা শেখার জন্য আমাকে এইরকমভাবে সম্পূর্ণ ইন্টারফেস পেজ জুড়ে লাইন না নিয়ে আমরা ছোট ছোট লাইন নিয়ে এই কাজটি সম্পাদন করব। সো ফার্স্ট আমরা কয়েকটি লাইন নেওয়ার পর আমরা সেটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা প্যারাগ্রাফের এই মডিউল থেকে এই জায়গাটাতে যদি মাউস নিয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো বুলেটস লেখা রয়েছে এবং সেই বুলেটসের এই অ্যারোর মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এই ইসের মধ্যে যতগুলা বুলেটস রয়েছে সবগুলা কিন্তু ওপেন হয়ে যাবে। আর যদি আমরা এই জায়গাটাতে ক্লিক করি তাহলে ডিফল্টভাবে যেই বুলেটটা সিলেক্ট আছে, সর্বশেষ যেটা ইউজ করা আছে, সেটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। সো আমরা যদি একটু চেঞ্জ করি, এই অ্যারোতে ক্লিক করার পর আমরা যদি টিক চিহ্ন ব্যবহার করি তাহলে আমরা কিন্তু দেখব যে আমাদের লাইনগুলা এরকম পরিবর্তন হয়ে গেছে। এবং আমরা যদি এখানে যাই তাহলে আমরা দেখব সর্বশেষ ব্যবহার হচ্ছে এইটা। সো এখন যদি আমরা এই বুলেটিংটাকে সর্বশেষ ব্যবহার করেছি এটি, আমরা বুলেটিংটাকে যদি ফরম্যাট করে দেই, এরপর যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা দেখব যে সর্বশেষ যে স্টারের মতো যেটা আমরা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু এইখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। সো ভেরি গুড। এখন যদি আমরা এখানে কার্সর রেখে এন্টার দেই তাহলে আমাদের কিন্তু নতুন আরেকটি লাইন চলে আসবে এবং সেই লাইনটি আগে যে সিলেক্টকৃত বুলেট ছিল সেটি সহ কিন্তু এভাবে চলে আসবে। আমরা যদি আবার এন্টার দেই তাহলে আমরা দেখব যে যতবারই আমরা এন্টার চাপতেছি অর্থাৎ নতুন লাইন নিতেছি, সর্বশেষ বুলেটিং লাইন থেকে অর্থাৎ সর্বশেষ বুলেটিং লাইন এই জায়গাটাতে এখানে কার্সর রেখে যখন এন্টার দিচ্ছি নতুন বুলেটিং লাইন তৈরি হচ্ছে। আমি এখানে কার্সর রেখে এন্টার দেওয়ার পর নতুন বুলেটিং লাইন তৈরি হচ্ছে। সো এখন কথা হচ্ছে আমি নর্মাল জায়গাটাতে কীভাবে ফিরে যাব। এর জন্য সবার শেষে কার্সর রেখে যখনই আমি এন্টার প্রেস করব নতুন একটি বুলেট এসে আমাকে যখন লিখতে বলবে, এমতো অবস্থায় আমি কিবোর্ড থেকে ব্যাকস্পেস 1 2 3 তিনবার চাপলেই আমার কিন্তু নর্মাল যে লেখার স্টাইলটা ছিল অর্থাৎ আমার যেই পজিশনটা ছিল নর্মাল পজিশন, সেখান থেকে কিন্তু আমি লিখতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের বুলেটিং অপশন। এছাড়াও আমরা যদি ইন্টার চাপার পর ব্যাকস্পেস না চাপি তাহলে আমরা কি জানি যে কম্পিউটারে যেইটা সিলেক্ট থাকে সেখানে যদি আমি কার্সর নিয়ে সেই সিলেক্টটাকে যদি আমি বন্ধ করে দেই তাহলে আমার কিন্তু নর্মালি এখান থেকে আমি লিখতে পারবো। তো ওভারঅল কম্পিউটার সিলেক্ট ছাড়া কাজ করে না। আমরা যদি এই লজিকটা একটু বুঝতে চাই তাহলে এই যে লেখা, এই লেখাটাকে যদি আমি রেড কালার করে দেই তাহলে এর পরে এই এইচের পরে আমি যদি এইচটাকে কেটে ফেলি এবং এখান থেকেই যদি আমি শুরু করি তাহলে আমরা দেখব যে আমি যতটুকুই লিখছি সবই রেড কালারের হচ্ছে। সো এখন যদি আমি ব্ল্যাক কালারে যেতে চাই তাহলে যেই জায়গাটাতে আমার কার্সরটা রয়েছে এইখানটাতে আমার লাল কালার রেড কালার সিলেক্ট করা, আমি এখানে যে ব্ল্যাক কালার করে দিলে এখন আমি যখনই লিখব আমার ব্ল্যাক কালার। এখন আমার কার্সরটা যে অবস্থানে আছে এই অবস্থানে কার্সরটা অন করতেছে ব্ল্যাক কালার। আমি যদি এখানে যে অন্য একটা কালার দিই অ্যান্ড দেন যদি আমি সেখান থেকে লেখা শুরু করি তাহলে কিন্তু আমার সেই কালারের যে লেখাটা টেক্সটটা সেটা কিন্তু চলে আসবে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কম্পিউটার সিলেক্ট ছাড়া কাজ করে না। আমার কার্সরটাকে আমি যেই অবস্থানে রেখে যেই অংশটাকে সিলেক্ট করে দিব কার্সরটা সেভাবেই কাজ করবে। আমার কার্সরটা এখন এখানে রয়েছে, আমি যদি বুলেটিংটা অন করে দেই এবং এখানে যদি আমি এই ফন্টটা অন করে দেই তাহলে এখান থেকে যখন আমি লেখা শুরু করব তখন কিন্তু আমার কার্সরটা বুলেট প্লাস এই ফন্টটাকে ব্যবহার করে ওর মতো করে লিখে দিবে। সো কম্পিউটারের প্রত্যেকটা জায়গাতে আমাদের এই সিলেকশন বিষয়টা বুঝতে হবে। সো এখন যদি আমরা বুলেট অপশনটাতে ক্লিক করার পর পাশে যেই অপশনটা আছে এখানে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে 1 2 সিলেক্ট করে দিতে পারি স্টাইলে, অথবা ব্র্যাকেট সহ, অথবা বড় হাতের ABCD, ছোট হাতের রোমান সংখ্যা, বিভিন্ন কিছু এখানে রয়েছে। আমরা চাইলে এখান থেকে কিন্তু সেই সিস্টেমটাকে ইনেবল করে দিতে পারি।
সো এখন সবার শেষে যেটা যেই ঘরটা রয়েছে, আমরা যদি সর্বশেষ ডেভেলপমেন্টের ওখানে গিয়ে আমরা যদি ইন্টার পেশ করি, তাহলে কিন্তু আমার যেই পরের অপশন যে জি যেটা, সেটি কিন্তু এখানে চলে এসেছে। সো এটা যদি আমরা বাদ দিতে চাই, তাহলে কিন্তু আমাকে আগের মতো করে সিলেক্ট করে এই জায়গাটাতে একটা ক্লিক করলে সেটা কিন্তু নর্মাল অপশনে চলে আসবে। সো এই হচ্ছে আমার বুলেটিংয়ের অপশন। এরপর আমরা যদি দেখি যে আমি সবগুলোকে সিলেক্ট করে ফরম্যাট করে দিলাম, আগের মতো হয়ে গেছে। তো এখন যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের প্রত্যেকটা ফন্ট অনেকটা গ্যাপ, এই গ্যাপটাকে দূর করতে হলে আমার কিন্তু এখানে এসে সিলেক্ট করে আমি এখান থেকে 1.0 1.15 আমি আমার প্রয়োজন অনুপাতে আমি এগুলোকে গ্যাপিং করে দিতে পারবো। অথবা আমি যদি অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ এই অপশনটাকে দিই, তাহলে আমি কিন্তু দেখব যে কিছুটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এবং রিমুভে ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আর যদি আমি চাই যে এই গ্যাপিংটা 1.15ও হবে না এবং 1.0ও হবে না, আমি যেটা বলে দেব সেটা হবে, তাহলে এই অপশনটাতে ক্লিক করে এই জায়গাটাতে এসে আমি যদি এখন বলি 1.75 এবং যদি আমি ইন্টার দিই, তাহলে কিন্তু আমার লাইনটাকে আমি ওই রকমভাবেই দেখতে পাচ্ছি। এখন আরেকটা বিষয় হইল যে এখানে আমরা যে 1 2 3 যে বিষয়টা আছে, আমি যদি যে কোনো লাইনের আগে 1 লেখার পর আমি যদি একটা ডট দেই, ডট দেওয়ার পর আমি যখনই স্পেসে ক্লিক করব, তখন আমার এই লাইনটা কিন্তু আমার যেই নাম্বারিং অপশনটা আছে সেটির মতো হয়ে যাবে। আমি যদি এখানে এসে এখানে যদি 2 দেই, তারপর ডট দেওয়ার পর যখনই আমি স্পেস বারে ক্লিক করব, তখনই কিন্তু আমার এটি নাম্বারিং সিস্টেম হয়ে যাবে। সো আমি যদি এভাবে করে করতে চাই, তাহলে আমি এভাবেও করতে পারি, অথবা আমি ডিরেক্ট সিলেক্ট করে এখান থেকে দেখিয়ে দিতে পারি। এখন 3 নম্বরের পরে যেই ঘরটি পিপল ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন, এটিকে যদি আমি 4 নম্বর করতে চাই, তাহলে আমি 4 লিখে ডট দিয়ে স্পেস দিলেও হয়ে যেতে পারে, অথবা আমি যদি ব্যাক স্পেস চাপি, তাহলে আমার সেই লাইনটি কিন্তু উপরে চলে আসছে, 3 নম্বর লাইনে চলে আসছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, তাহলে সেই লাইনটি কিন্তু 4 নম্বরে রূপান্তর হয়ে গিয়েছে, আমরা ইতিমধ্যে সেটি দেখতে পেলাম। তো এভাবেও আমরা এটিকে করতে পারি। এছাড়া আমি যদি চাই আমার সমস্ত লাইনগুলোকে আমার যেই পেজটা আছে তার মাঝখানে নিয়ে আসবো, তাহলে এখানে ক্লিক করতে হবে, ডানে তাহলে এখানে, এবং যদি আমি এভাবে রাখতে চাই তাহলে এখানে। এবং আমরা একটু নিচে যদি দেখি যে এই সমস্ত লেখা ডানে এবং বামে অনেক সুন্দরভাবে অ্যালাইন করা রয়েছে। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু এরকমভাবেও করে দিতে পারি, আমরা মিডিলেও নিয়ে আসতে পারি, ডানেও নিয়ে আসতে পারি, এবং এটাকে সুন্দর দেখানোর জন্য আমরা কিন্তু এই অপশনটাতে ক্লিক করলে বামে এবং ডানে খুব সুন্দরভাবে অ্যালাইন হয়ে যাবে। আর আমি যদি সমস্ত লেখা যেগুলো পেজের অর্ধেক আকারে যেগুলো আমরা বুলেটিং করছিলাম সেগুলোকে সিলেক্ট করে যদি এটাই ক্লিক করি, তাহলে একটু একটু করে সমস্ত লেখাগুলো ডান পাশের দিকে সরে যাবে, যেটা আমরা টেক্সট বক্স দিয়ে আরও অনেক সুন্দর করে করতে পারি। এছাড়া যে কোনো লাইন আমরা এর আগে দেখেছিলাম যে কোনো লাইনের মধ্যে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাই, হাইলাইটস করতে চাই, তাহলে কিন্তু আমরা এভাবে হাইলাইটস করতে পারি। কিন্তু আমি যদি সম্পূর্ণ লাইনটাকে একটা কালার দিতে চাই, তাহলে সেই লাইনটাকে সিলেক্ট করে এখানে যে আমরা কিন্তু লাইন কালারটা করতে পারি। এখন প্রবলেম হচ্ছে যে ধরুন এই লাইনটাকে আমি কালার করলাম, তো কালার করার পর যখনই আমি এই লাইনের পরে কার্সরটাকে নিয়ে আসব, এই লাইনের পরে কিন্তু কার্সরটা এখন নেই, কারণ এই সেন্টেন্সের পরে যে কার্সরটার মধ্যে একটা গ্যাপ আছে, সেক্ষেত্রে এখন আমি ইন্টার দিলে কোনো রকমের প্রভাব পড়বে না। কিন্তু যখন আমার কার্সরটা একদম ডির সাথে লেগে যাবে, তখন যদি আমি কোনো কিছু লিখতে যাই, অথবা তখন যদি আমি ইন্টার দিই, আমি যদি একটু দেখাই, এবং তারপরে আমরা যাই লিখি না কেন সেটাই কিন্তু লাইন কালারটা চলে আসছে। সো এই প্রবলেমটা দূর করার জন্য আমরা এটিকে সিলেক্ট করে
লাইন কালারে যে আমরা কিন্তু নো কালার করে দিতে পারি, তাহলে আমার সেই লাইনটি কিন্তু আর কালার থাকবে না। আমরা এখানে যে নো কালার যদি করে দেই, ফরম্যাট করে দিলাম, হ্যাঁ, অথবা যেমন অ্যান্ডের পরে কার্সর রেখে যদি আমি ইন্টার চাপ দিই এবং এরপর যদি আমি লেখা শুরু করি, তাহলে কিন্তু আমার অ্যান্ডের পরে অ্যান্ডের আগের যেই ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ লাইন কালার সেটি কিন্তু এখানে চলে আসছে। সো এটিকে দূর করার জন্য আমি সিলেক্ট করে এখানে যে এটিকে অফ করে দিলাম, কারণ এই জায়গাটা থেকে কিন্তু আমার কার্সরকে বলে দেয়া, এই আই অ্যাম সাইফুল বারী এই জায়গার প্রত্যেকটা জায়গাতেই বলে দেয়া যে এর মধ্যে যত লেখা হবে সেই লেখাগুলোর পেছনে তুমি লাইন কালার দিয়ে দাও, কারণ কম্পিউটার সিলেক্ট ছাড়া কাজ করে না। সো আমরা বেসিক লজিকটা হয়তো বুঝতে পেরেছি। সো এখন যদি আমরা তার পরের অপশনগুলোকে দেখি, তাহলে আমি আগে নো কালারটাকে করে দিলাম। সো এই লাইনগুলোকে সিলেক্ট করার পর আমরা চাইলে এখান থেকে অল বর্ডার করতে পারবো, আমরা চাইলে বক্স করতে পারবো, রাইটে দাগ দিতে পারবো, লেফটে দিতে পারবো, অর্থাৎ আমরা আমাদের মতো করে মডিফাই করতে পারবো, অথবা আমরা ড্র করে এখানে টেবিলের মতো করে নিয়ে কাজ করতে পারবো। সো দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার চয়েস যে আমরা আসলে কীভাবে করব। এবং যদি আমরা এটা ইউজ করি তাহলে আমাদের হাতে একটি কলমের মতো চলে আসবে। সেটিকে অফ করার জন্য আমরা এখানে আবার একটা ক্লিক করব, তাহলে আমাদের হাতে মাউসটা নর্মাল কার্সরের মতো চলে আসবে। সো এই হচ্ছে বিষয়। এছাড়া যদি আমরা এই অপশনটিকে দেখি, যেমন আমরা উপরে 1, তারপর 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 2, এইভাবে করে যদি কোনো সিরিয়াল করি, সেটিকে সিলেক্ট করে আমরা যদি এখানে যাই, যাওয়ার পর আমরা যদি এইখানে প্যারাগ্রাফ থেকে নাম্বার যদি ঠিক রেখে ওকে করে দিই, তাহলে আমরা দেখব যে আমাদের যে এলোমেলো সিরিয়ালটা ছিল সেটি কিন্তু ঠিক হয়ে গিয়েছে। তো এতক্ষণ আমরা প্যারাগ্রাফ অপশনটা দেখছিলাম। এখন যদি আমরা প্যারাগ্রাফের এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এতক্ষণ আমরা যে কাজগুলোই করছিলাম সেই কাজগুলো এই জায়গাটাতে ডিটেলস আকারে আমরা পাইতেছি যে কতটুকু বিফোর আফটার স্পেসিং হবে, সিঙ্গেল লাইনে হবে কি না, কী হবে না হবে, প্যারাগ্রাফটা দেখতে কেমন দেখা যাবে, আমরা এই জায়গাটাকে কিন্তু এখান থেকে সম্পূর্ণ মডিফাই করতে পারবো। এবং এই জিনিসটা আসলে তেমন দরকার পড়ে না, আমরা আসলে যতটুকু করছি যে কোনো অফিসিয়াল কাজ অথবা যে কোনো এনিথিং আপনি এতটুকুর মাধ্যমেই করে ফেলতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ সো ভেরি মাচ।